হ্যালো হ্যালো নাইজা, বলো তো আমরা কোথায় যাচ্ছি? মাংস মাংস। ওকে, তো এখন আমরা যাচ্ছি কুরবানির মাংস নিতে নাকি? ইনশাল্লাহ দেখা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। চলুন আজ আমি আপনাদেরকে দেখাই আমরা জাপানে কোথায় কুরবানি দেই আর কিভাবে আমরা মাংস প্রসেস করে নিয়ে আসি। যেতে যেতেই তো মেয়ে ঘুম। আর বিগত 3 বছর ধরে দেখছি যেদিনে আমরা কুরবানির মাংস নিতে যাই সেদিন তো বৃষ্টি হবেই হবে। তো যাই হোক, আমরা চলে এসেছি যেখান থেকে আমরা মাংসটা নিব। জাপানের ওপেন কোনো প্লেসে আপনি কোনো পশুই কুরবানি করতে পারবেন না। কুরবানির জন্য আলাদা একটি জায়গা আছে, সেখানে গরু কুরবানি করার পরে এই জায়গাটাতে নিয়ে আসা হয় বড় বড় পিস করে। সেই বড় বড় পিসগুলি সবাই মিলে কেটে ছোট করা হয়। এই জায়গাটাতে সেদিন 6 থেকে 7টা গরু নিয়ে আসা হয়েছিল, কারণ অনেকেই এখানে গরু কুরবানি দিয়েছিলেন। আর এভাবেই মাংস কেটে একটি গরু যে কয় ভাগ করা হয়েছিল ঠিক সেই কয় ভাগে ভাগ করেই যার মাংস সে নিয়ে যায়। এখানে যে শুধু বাংলাদেশিরাই ছিলেন তা কিন্তু নয়, অন্যান্য দেশের মুসলিমরাও এখানে কয়েকজন ছিলেন। যাই হোক, বাসায় মাংস নিয়ে এসে যেটা করা হয় আর কি, ভাগ করে কাকে কিভাবে কি করব সেটা করে আমাদের নিজেদের জন্য কিছু ফ্রেশ মাংস আমি চুলায় বসিয়ে দিয়েছি। কুরবানির মাংস যত রাতই হোক না কেন একটু হলেও আমি সাথে সাথে রান্না করি।